দীর্ঘদিন ধরে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় চরম সমস্যার মুখে পড়েছেন সোনাইমুড়ি রাখালতলী এলাকার বাসিন্দারা। এরই প্রতিবাদে শুক্রবার কুমারঘাট কৈলাসহর মেন রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় জল জমে থাকার কারণে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক অসুবিধা সৃষ্টি হচ্ছিল। বহুবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা রাস্তায় নেমে আন্দোলনে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত স্থায়ী সমাধানের মাধ্যমে এলাকার জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। এরপরই অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। তবে অবরোধের জেরে এদিন কুমারঘাট কৈলাসহর মেন রোডের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচলতি মানুষ। তার জন্য আমরা এই রাস্তার জল নিকাশির জন্য আমরা এই করেছি, অ্যাপ্লিকেশন এসডিএম এর কাছে দিয়েছি। তার জন্য দেখেন এক রিসিভ কপি, এরপরে এনএসডিসি এর কাছে দিয়েছি। তার জন্য কোনো কিছু হয়নি, তারা কোনো রেসপন্সও দেয় না। তো তার জন্য আমরা পথ অবরোধ করেছি। এটা কোনো সমাধান হয়নি। 10/8/2024 দিয়েছি, তাও এটা কোনো গ্রান্ট হয়নি। এসডিএম বলেছে 3-4 বার দিয়েছি, তাও হয়নি। তারা কিসের লাগি, আমরা কি করেছি? এমন গ্রামের প্রধান মেম্বার কেউ এইটা দেখে না। প্রশাসনের কাছে একটাই আমাদের দাবি, যাতে জল নিকাশির জন্য যেন একটা ব্যবস্থা করে দেওয়া হয়। 3 দিনের ভিতরে আমরা টাইম দিচ্ছি যেন এটা সমাধান হয়। আপনাদের কাছে জুড়াত, আর কি বলবো। সমাধান যদি না হয় আবার পথে বসবো আর রাস্তায় আমরা বাড়িঘর বানাবো, সবকিছু আমরা রাস্তার মধ্যে করবো। আমরা কি করব? দেখেন ডেটটা দেখেন, এনএসডিসিএল এর কাছে দেওয়া হয়েছে কালপাটের জন্য, এরপরে আবার দেওয়া হয়েছে। এটা দেওয়া হয়েছে 19/12/2023 দেওয়া হয়েছে। তারা কোনো রাস্তা কোম্পানির লোকে কোনো উত্তর দেয়নি। এরপরে এসডিএম এর কাছে দিয়েছি, এসডিএম বাবু তাই রিসিভ নিয়েছেন, কিন্তু কি করেছেন? কোনো কিছু করেছেন না। এরকম কি আমরা থাকতাম? কি কারণে করছি? আমরা তো 7টা পরিবার, আমরা বাড়ির মাঝে আমরা না বাড়াইতাম পারতাম না, রোজগার করতাম পারতাম না, খাইতাম পারতাম। তো অন্যর মাঝে না লেফটিন আছে, না চুলা উলাই জল করে দুয়ারে স্কুল আনে যাইতে না, স্কুলে কোনো আনা যাইতে পারতাম না। ওখানে এই কারণে আমরা ইয়া পথ অবরোধ করছি। আমরা গেছে বারো আমন্টিকান আমরা অবরোধ করছি। এসডিএম আইলা ইয়া দিলাম কাগজপত্র, এটা তারা কেউ উল্লেখ করে না, প্রধানও দেখেন না, মেম্বারও দেখেন না, কেউ ইয়া দেখেন না। আমরা এনএসি রোড এটা